তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন আমি যে ভিডিওটিতে আপনাদের দেখাবো, আমার এই ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা 3D টেক্সট তৈরি করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। 3D টেক্সট বলতে বোঝাই যাচ্ছে আমরা কোন টেক্সটগুলোর কথা বলতেছি। তো নর্মাল যে টেক্সটগুলো আছে সেইগুলো সাধারণত আমরা গ্রাফিক্সের কাজে খুব কম ইউজ করে থাকি, আর 3D ডিজাইন 3D টেক্সটগুলো আমরা খুব বেশি ইউজ করে থাকি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি 3D টেক্সট তৈরি করতে হয়। তো তার জন্য আমি এখন চলে যাব আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে আমি আমার আর্টবোর্ডটি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল হিসাবে সেট করে রেখেছি। তো এই মাপে আমি অবশ্যই আমার স্ট্রোকটা অফ করে একটা শেপ নিয়ে নিব, যেটির সাইজও হবে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তো আমি এখানে যে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, অথবা শর্টকাট এম, আপনারা চাইলে এম এ চাপ দিলে যদি আমার এখানে ডাইরেকশন সিলেক্ট টুল থাকে বা ডাইরেক্ট সিলেক্ট টুল থাকে, তো আমি যদি এম কিবোর্ডের এম প্রেস করি তাহলে আমার এখানে রেক্টেঙ্গেল টুল চলে আসবে। তো এখান থেকে আমি আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করলাম, করার পরে আমার এখানে পিক্সেলটা চলে এলো। তখন আমি 1000 পিএক্স বাই 1000 পিএক্স দিয়ে দিব। তো আমি এখানে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দিলাম। দেওয়ার পরে আমি এখানে উপরে অ্যালাইনমেন্ট বার থেকে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নামক যে অপশনটি আছে, গ্রেডিয়েন্টে চলে যাব, যাই গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্টের রাইট সাইডে আমি ডাবল ক্লিক করার পরে আমার সামনে যে নিউ ট্যাবটি ওপেন হলো, এখানে দেখতেছি আমার কালার অপশনটি গ্রে স্কেল করা আছে। এখান থেকে আমি এই যে 3 বার আছে, এইখান থেকে CMYK করে নেব। নেওয়ার পরে আমি কালোটা উঠায় দিব। আমি যেহেতু এটা একটু ব্লুইশ বা বেগুনি কালারের মতো করতে যাচ্ছি, সেহেতু আমি এখান থেকে চাইলে এটিকে বেগুনি কালারে কনভার্ট করতে পারবো। তো এক প্রান্তটা আমি এইভাবে ব্লুইশ কালার করে দিলাম, দ্বিতীয় প্রান্ত এসে আমি ক্লিক করার পরে আবার গ্রে স্কেল থেকে CMYK নিয়ে গেলাম। তারপরে এখান থেকে আমি এরকম বেগুনি কালার সিলেক্ট করলাম। এটাকে একটু ডিপ করার জন্য আমি এই যে এটার পরিমাণ 45 করে দিলাম। দেওয়ার পরে গ্রেডিয়েন্টটা আমি চাচ্ছি যে মিডওয়েতে দিতে, এটি যেন লাইনার না হয়, রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটি বলা হয় আর কি। আর এটা হচ্ছে লাইনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমি লাইনিয়ার গ্রেডিয়েন্ট না চেয়ে আমি এখানে চাচ্ছি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমি রেডিয়াল গ্রেডিয়েন্টে কনভার্ট করলাম। করার পরে আমি এই গ্রেডিয়েন্ট অপশনটি মিনিমাইজ করলাম। তারপরে টুলবারে যে গ্রেডিয়েন্ট অপশন আছে আমি এটি সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে উপর থেকে গ্রেডিয়েন্টটা একটু চেপে নিয়ে আসবো, যাতে মাঝখানে এটা ফেড বেশি হয়। তারপরে আমি এইখানটাতে এটি আর একটু ছড়ায় দেওয়ার জন্য বাম দিকে একটু টান দিয়ে নিব, যাতে এটা একটু ছড়ায় যায়। হইল। এখন আমি সাধারণত 3টি কালার ব্যবহার করব। 3টি কালার ব্যবহার করার জন্য আমি আগে থেকে একটি বক্স নিলাম। আমি এই বক্সে কালার দিব। তো এটিতে আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব ফার্স্টে। তো তার জন্য আমি এটিতে কালার কম্বিনেশনগুলো সেট আপ করে নিচ্ছি। আপনারাও আমার দেখে দেখে এইভাবে কালার কম্বিনেশন চাইলে সেট আপ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের মন মতো কালার কম্বিনেশন সেট আপ করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে আমার কালার কম্বিনেশনগুলো সেট আপ করে নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এটির একটি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব, কিভাবে আমি এই কালারগুলোতে সেট আপ করি, কীভাবে এইগুলো হুবহু গ্রেডিয়েন্ট ভালো মতো আসে। গ্রাফিক্সের কাজ করতে হলে সর্বপ্রথম জানতে হবে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন যদি না জানেন, সেই ক্ষেত্রে ভাই গ্রাফিক্সের কাজ করার প্রয়োজন নেই, বা গ্রাফিক্সের কাজ করতে আপনি পারবেন না। তো সেই জন্য গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে কালার কম্বিনেশনটা মাস্ট লাগবে। তো আমি এইখানে এটি দিব হচ্ছে -90 ডিগ্রি। তো -90 ডিগ্রি দিয়েছিলাম। আমার একটা হলো। দ্বিতীয়টার জন্য আমি এটিকেই ড্র্যাগ করে কপি করে নিতে পারি, অথবা Ctrl+C দিয়ে Ctrl+F দিয়ে এটির উপরে আরেকটি পেস্ট করে নিলাম। এখন আমি শিফট আর কিবোর্ডের ডাউন বাটন চেপে নিচ দিকে নিয়ে আসলাম। তো দ্বিতীয় যে কালারটি আমি সিলেক্ট করবো, এটি ফুললি সাদা কালার। এটির জন্য আমার আর তেমন কোনো কিছু খাটনির প্রয়োজন নেই। তারপরে আবার আমি এখান থেকে কপি করব আর পেস্ট ফরওয়ার্ড, মানে Ctrl+C Ctrl+F দিব। তারপর এইখান থেকে আবার আমি শিফট দিয়ে এইরকমভাবে নিচে নিয়ে আসবো আর একটা ট্যাপ করে।
তো এইখানে যেটি আমি সিলেক্ট করব এটিতে আমি একটু কালারটা একটু ফেড করাই দেব। এই কালারের ব্ল্যাক যে পোর্শনটা আছে CMYK কালার কম্বিনেশনের, তো আমি এখানে ব্ল্যাক পোর্শনটা 35% করে দিব। 35% করে দিলাম। এখন আমার লেখার পালা। তো এখন যে লেখার পালা, তার জন্য আমাকে যে এটি করতে হবে সেটি হচ্ছে যে আমাকে একটি ভালো মানের একটি টেক্সট সিলেক্ট করতে হবে বা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। তো আমার একটি ফন্ট ইনস্টল করা আছে, যে ফন্টটির নাম হচ্ছে লবস্টার। তো আমি সেই ফন্টটি ব্যবহার করব, আর সেই ফন্টটি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ফন্টের লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা চাইলে ফন্টটি নিতে পারেন। ফন্টটি মোটামুটি আমার কাছে ভালো লাগে, যে ফন্টটি। তো আমি এটি দিয়ে এখন লিখব। তো লেখা শুরু করা যাক। এখান থেকে আমি সিলেক্ট করলাম, করে লিখলাম আমি। তারপরে আবার আমি Ctrl+C Ctrl+F দিয়ে এটির উপরে পেস্ট করে দিলাম আর একটা জন্য। তো এইখানে আমি একটু নিচে নিয়ে এসে আবার আমি লিখব। তো বন্ধুরা, আমার লেখা হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডটি ব্লক করার জন্য ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে Ctrl+R2 এই দুইটি চাপলাম। চাপার পরে আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেল। তারপরে এখন আমাকে যেটি করতে হবে, এই দুইটির অ্যালাইনমেন্ট করতে হবে। আমি যেহেতু আলাদা আলাদা লিখেছি, সেহেতু আমার এই দুইটির অ্যালাইনমেন্ট করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসার জন্য আমি দুইটি সিলেক্ট করব, করে যেটির সাথে আমি অ্যালাইনমেন্ট করব ওইটির উপরে আমি রাইট ক্লিক করব। তো আমি রাইট ক্লিক করলাম, করার পরে যেটি হলো উপরেটা সিলেকশন হলো। তো আমি এখন এই যে অ্যালাইনমেন্ট অবজেক্টসে যায় মাঝখানেটা সিলেক্ট করে দিলাম, আমারটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো তারপরে আমি Ctrl+G দিয়ে এটিকে গ্রুপ করে নিব। গ্রুপ করা শেষে আমার যে কাজ, গ্রুপ করা শেষে আমি এইটিকে ধরে যে কোনো এক প্রান্তে ধরব, ধরে শিফট আর অল্টার কিবোর্ডের দুইটি বাটন চাপ দিয়ে ধরবো। তাছাড়া যদি আমি চাপ দিয়ে না ধরি, তাহলে আমার এই লেখাটা শুধুমাত্র একদিকে বড় হবে বা এরকম হ্যাঁকা ব্যাকা হবে। সেহেতু আমি শিফট আর অল্টার দুইটি বাটন চাপ দিয়ে ধরে যখন টানবো, শুধু শিফট ধরলে একদিকে বড় হবে, আর শিফট অল্টার ধরলে দুই দিকে সমান্তরালভাবে বড় হবে। আমি শিফট অল্টার ধরে একসাথে টানবো, টেনে একটু বড় করে নিব। তারপরে এটিকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে নেওয়ার জন্য অ্যালাইন টু যে অপশনটি আছে, এখান থেকে আমি আর্টবোর্ড সিলেক্ট করে দেবো। তারপরে আমি আর্টবোর্ডের সাথে এটিকে সমান্তরালভাবে অ্যালাইনমেন্ট করে নিব। নেওয়ার পরে অপশনটি আমার এরকমই থাকবে। এখন আমি এখান থেকে চলে যাব হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স নামের যে অপশনটি আছে আমাদের টুলবারের ডান পাশে, অ্যাপিয়ারেন্সে চলে যাব। যাওয়ার পরে আমি এখানে কিছু অপশন দেখতে পাবো। তো আমি এখান থেকে ফিল সিলেক্ট করব, করে ফিলটা ব্ল্যাক করা আছে, ফিল কালারটা আমি এখান থেকে আমার ওই গ্রেডিয়েন্ট কালারটা যেটি আমার প্রয়োজনীয় ছিল বা যে কালারটা আমার পছন্দ ছিল, আমি সেই কালারটা দিয়ে দিব। তার জন্য আমি আগে একটা সাদা করে নিই। নেওয়ার পরে আমি এখান থেকে এই যে আইড্রপার টুলটি ধরে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার গ্রেডিয়েন্ট কালারটি চলে আসলো। তো আমি এখানে এই গ্রেডিয়েন্টে গেলাম, গিয়ে এখানে আমি ডিগ্রিটা শুধু চেঞ্জ করে দেবো, -90 ডিগ্রি দিলাম। দেওয়ার পরে আমার গ্রেডিয়েন্টটা ফুলফিলভাবে পড়ে গেল। আমার গ্রেডিয়েন্টটা যখন ফুলফিলভাবে পড়লো, তখন আমার লেখার টেক্সটটা এরকম দেখা যাচ্ছে। তারপরে আবার আমি অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমি অ্যাপিয়ারেন্স থেকে নিচে কোনো একটা অপশনে ক্লিক করে আবার একটা ফিল নিব। তো এখানে যে ফিলটা নিব আমি এখন, সেই ফিলটার কালার অবশ্যই আমাকে সাদা দিতে হবে। তো আমি এই ফিলটার কালার সাদা দিলাম। দেওয়ার পরে এই ফিলটাকে আমি নিয়ে যাব সেই ফিলের নিচে, সেই ফিলের নিচে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ফিলটা সিলেক্ট করে এখানে ফাংশন নামের বা নিউ ইফেক্টস নামের যে অপশনটি আছে অ্যাপিয়ারেন্সে, আমি এখান থেকে ইফেক্টসে চলে যাব। ইফেক্টস থেকে আমি যাব পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পরে এটি আমার এরকম অফসেট 10 পিক্সেলই থাকবে। শুধু এইখানে জয়েন্টসগুলো আমি রাউন্ড করে দিব। দেওয়ার পরে প্রিভিউ দিয়ে দেখতে পাবো এই যে আমার টেক্সটটা এরকম দেখা যাবে। তখন আমি প্রিভিউ দিয়ে ওকে করে দেব। সেম কোয়ালিটিতে আমি আর একটা নিউ ফিল নিব। এই ফিলটাকে এইখান থেকে আমার আইড্রপার টুল দিয়ে
কালারটা চেঞ্জ করে আমার ওই কালারটা করে দেবো, অ্যাশ কালার যেটি আর কি করে দিলাম। দেওয়ার পরে আমি এইখান থেকে সেম টু সেম আবার ইফেক্টসে যাব, গিয়ে ইফেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ যা আছে সেম প্রিভিউ করে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমাদের যে কাজটি হয়েছে, এই সাদা স্ট্রোকের নিচে আরেকটি ফিল কালার পড়েছে, নিয়ে সেই ফিলটাকে আমি বর্তমানে কালারাইজ করব। তো এই ফিলটাকে আমি বর্তমানে কালারাইজ করার জন্য আমি একটা কাজ করে দিই। আমি এটিকে একটু সুন্দর করার জন্য আমি এই পাশেরটাতে নিয়ে এসে হচ্ছে 50-এ, এই পাশে আর একটি শূন্যতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ফিলটাকে আমি ব্ল্যাক করে দিলাম 100। দেওয়ার পরে আমার যে ফিলটি বলো, এই ফিলটিতে আমি ইফেক্টে গেলাম, গিয়ে পাথ অফসেট পাথ, তারপরে এইটাকে রাউন্ড করে ওকে দিয়ে দিব। তারপরে আবার আমি এখান থেকে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাব, গিয়ে এখানে দেবো 0.3 পিক্সেল, এখানে দেবো 0.3 পিক্সেল, দিয়ে প্রিভিউ দিয়ে এটিতে 25 দিয়ে দেবো। চাইলে এটিকে আরও বাড়ানো যাবে, সমস্যা নেই। তো আমি এটিকে যদি 35 দিই, সেভ দিই, তো এখন আমার এই গ্রাডিয়েন্টটার -90 ডিগ্রি করে দিলাম। এখন দেখেন আমার গ্রাডিয়েন্টটা কত সুন্দর লাগছে। এখন আমার এই টেক্সটটাকে মনে হচ্ছে অরিজিনালি একটি 3D টেক্সট। এইভাবে চাইলে আমরা আমাদের টেক্সটটিকে 3D করে এবং আরও আকর্ষণীয় করে নিতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। আসসালামু আলাইকুম।